আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব নুডলস। তাই নুডলস রান্না করে বাচ্চাদের পছন্দের খাবার আজকে রান্না করব। রান্না করে দেখাবো কি কি উপকরণ লাগে। আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহ বলে শুরু করব আজকে নুডলস রান্না। তাই প্রথমে পানিটা ফুটোই নিয়ে নুডলসটা ঢেলে দিছি। নুডলসটা একটু হবে, একটু হাফ সিদ্ধ হবে, হলেই নামাই ফেলবো। দেখতেছি যে হয় নাকি, এই তো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নিয়ে ওই ঝাঁকায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এই ঝাঁকায় ঢেলে নিলাম, একটা ঝাঁঝরা কাটা ঝাঁকা, ওতে ঢেলে নিলাম যাতে ধুতে সুবিধা হয়। পানি ঢেলে দিলাম। এখন আমি দুটো ডিম ভেঙে নেব নুডলসে দেওয়ার জন্যে। আর দুটো ডিম সুন্দর করে ভেঙে নিলাম। এখন একটু লবণ দিয়ে, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটে নেব। স্বাদ মতো লবণ দিলাম, আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিবে 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে, দুটো ডিম তো 1 চামচই হবে। এখন ভালো করে ডিমটা ফেটে নেব। ডিমটা ফেটে হয়ে গেলে, শুকনো মরিচের গুঁড়ো দেওয়া তো, এই জন্য একটু গুলাতে একটু সময় লাগতেছে। দলা বেঁধে গেছে। এখন গুলানো হয়ে গেছে। তেলের পর ডিমটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে, একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে একটু লাল করে নিতে হবে ভাজাটা। ভাজাটা এখন হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন একটু মোটা তো, একটু ভাজতে একটু সময় লাগবে না, এই জন্য একটু আগে দিছি। একটু নেড়ে ছেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 বাটি। একে একে সব মশলা দিয়ে দেবো। মরিচ কুচনো দিয়ে দিলাম, 4টে মরিচ কুচাইছি। এখন একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আলু। কুচি করে আলু কাটা আছে, সে আলুগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিলে পেঁয়াজ ভাজাটা একটু স্বাদ হয় ভালো, এ কারণে লবণটা দিয়ে দিলাম। এসে আলু কুচানো ছিল একটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আলুটা একটু ভেজে নেব। এভাবে নুডলস রান্না করে আপনারা বাচ্চাদের দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। বাচ্চাদের টিফিনই দেওয়া যায়, বাচ্চারা খুব পছন্দ করে। এখন আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন এর ভিতরে সয়া সস দিয়ে দেবো 3 মুটকি। 1 মুটকি দেওয়া হয়ে গেল, 2 মুটকি, তারপরে 3 মুটকি দিয়ে তারপরে আরেকটু ভেজে নেব, আরেকটু নেড়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো সস আর চিলি সস। এটাই হচ্ছে চিলি সস। ফ্রিজে ছিল তো, এই জন্য দলা বেঁধে রয়েছে। আর এটা হচ্ছে টমেটো সস। এভাবে সব উপকরণ দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে নুডলস দেবো। পরে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে কুচোয় রেখে দিয়েছি, এর ভিতর দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম হচ্ছে নুডলসের সাথে যে মশলাটা থাকে, সেটা দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে ছেড়ে দেবো। এবার দিয়ে দিলাম সেই ডিম, আগে থেকে বাইজে রাখিছিলাম ডিমগুলো,
সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়ার পাতা দেওয়ার কথা আগেই বলা হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। ধনিয়ার পাতা সবসময় শেষে দিতে হয়, তাই আমি শেষে দিয়ে দিছি। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নুডলসটা দিয়ে দেবো। আগে থেকে ভাপ দিয়ে রাখা নুডলসটা এর ভিতর দিয়ে দেবো। ভাপ দিয়ে পানি দিয়ে ধুয়ে রাখিছি, পানিটা ঝরে গেছে, এখন এর ভিতর দিয়ে দেবো। এখন নুডলসটা আস্তে আস্তে করে সবগুলো ওর ভিতর ঢেলে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে মশলাগুলো ওর সাথে গায়ে গায়ে লেগে যাবে, তারপর আমি নামিয়ে নেব। এভাবে নুডলস রান্না করলে ভালো লাগে, স্বাদ হয় ভালো। নুডলসটা রান্না হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে পরিবেশন করব। একে একে সব নুডলস এতে উঠিয়ে নেব। এখন ডিমটা কাটে দেওয়া হয়ে গেছে। এখন আমার এই নুডলসটা রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।